সম্পদ আর জন্ম দেওয়া ছেলে ভালো হবে, আশা তো মোটে নিয়ে যাবেন না। এতে ছেলে তো ভালো হবেই না, আর আপনাকেও ভালো হতে দেবে না। আপনি ইমাম সাহেব তো বলছেন স্টেজের নিচে বসে কি বলেন জি? এতে ছেলে তো ভালো হবেই না, আর আপনাকে ভালো হতে দেবে না, বরং এই বাচ্চাটার কারণে আরো 5টা নামাজির নামাজ নষ্ট হবে। নেকি তো আপনি পাবেন না, জুমার নামাজ পড়ে আপনাকে পাপ নিয়ে বাড়ি আসতে হবে। কথা বুঝেছেন? বাচ্চা বেশিরভাগ সময় মায়ের কাছে রাখবেন, তাহলে সন্তান নরম হবে, মেজাজ ভালো হবে, ভদ্র হবে। সন্তান বেশিরভাগ বাপের কাছে থাকলে নরম তো হবে না, বরং বাঁদর হবে। কারণ মানুষ পরিস্থিতির শিকার। যে দেশের মাটি যেমন, সে দেশের মানুষ তেমন। মক্কা গোটা পাথরের, তাই মক্কার মানুষের মেজাজ পাথরের মতো শক্ত, সহজে হেলে না, আর হেলে গেলে ফেরে না। মদিনার মাটি কিন্তু নরম, আজও মদিনার মানুষ কিন্তু নরম। কথা বুঝেছে? কারণ যে মাটিতে মানুষকে তৈরি, মাটির গুণ যেমন তেমন। মায়ের বুক হচ্ছে নরম, তাই মায়ের বুকে যতক্ষণ বাচ্চা থাকবে বাচ্চা নরম হবে। মায়ের মেজাজ নরম, মায়ের মেনে নেওয়ার ক্ষমতা আছে, মায়ের কাছে ধৈর্য আছে, সবর আছে। এই বাচ্চা বড় হলে মেনে নেওয়ার ক্ষমতা থাকবে, ধৈর্য এবং সবর পাবে। বাপের বুক হচ্ছে শক্ত, গরম, মেনে নেওয়ার ক্ষমতা নেই। এই বাবা, এই 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 পিছনে কোনে ছাড় ছাড় ছাড়, যা পিছন যা। আর এই খ্যাপাটা করতে ঢুকলো বলতো। হ্যাঁ বুঝেছি আমি, ওকে পিছন পাঠাও, ওকে পিছন পাঠাও, তুমি ধরে বুঝে পাঠাও। হ্যাঁ বুঝেছি আমি তো, কিন্তু তা বলে খান তুলবে না, ও ক্ষতি করবে কথা। আমি যে কথাগুলো বলছি নোট করুন। আপনাদের তো এসব জলসা ভালো লাগবে না, কারণ আমি তো গল্পের মতো বলবো, অত সুর জানি না। ম্যাডাম উত্তম দোস্তর বুজুর্গ, মায়ের কাছে মেজাজ মানার, আর বাপের মেজাজ হচ্ছে কি জিদ করার। অতএব বাচ্চা বাপের কাছে বেশি থাকলে ও বাচ্চা জিদওয়ালা হবে, বেয়াদব হবে। মায়ের কাছে থাকলে মায়ের মেজাজ নরম, মানার ক্ষমতা আছে, অতএব বাচ্চা ওটা শিখবে। মনে থাকবে ইনশাল্লাহ। আর শয়তান চাইবে বাচ্চাটাকে ওদিকে পাঠা, তবে তো আমি ওকে জবাই করতে সুযোগ পাবো। কি জি? এখন তো নবীর সুন্নত আমাদের কাছে আছে কিনা জানি না, তবে ফেরাউনের সুন্নত আমাদের দেশে আছে। এখানে কিরকম প্রথমে এসছি জানি না। নবীর সুন্নত হচ্ছে বিবিকে পর্দায় রেখে বাচ্চা বিবির কাছে রাখা, আর ফেরাউনের সুন্নত হচ্ছে বাচ্চা নিজের কাছে রেখে বইয়ের হাতে ব্যাগ তুলে দেওয়া। এটা ফেরাউনের সুন্নত। কথা বুঝেছে? যারা বিবির হাতে ব্যাগ দেয় আর নিজের ছেলে নিয়ে রাস্তায় চলে, জানবেন যে ফেরাউনের উম্মত, এর কাছে ফেরাউনের সুন্নত, নবীর সুন্নত নাই। আমার কথা অস্বীকার করলে, মনে বাধা হলে এলাকার যে কোনো ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন যে হতভাগা জয়নাল এসছিল বলে গেছে বউয়ের হাতে ব্যাগ দিয়ে বাচ্চা নেওয়া নাকি ফেরাউনের সুন্নত। বাচ্চা ভালোবাসা সুন্নত, বাচ্চার কপালে চুমো খাওয়া সুন্নত, বাচ্চাকে আদর করা সুন্নত, তবে নিজের জায়গায় থেকে জায়গা টপকে নয়। কথা মনে থাকবেন ইনশাল্লাহ। এ কথা আমার বলার কথা ছিল না, একটা বাচ্চার জন্য এতগুলো কথা বলতে হলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, দিনই মাহফিলে বাচ্চা নিয়ে আসবেন না। যখন কথা ঠিক গুরুত্বপূর্ণ একটা কথা চলবে, শয়তান তখন আপনাকে কিছু বলবে না, ওই বাচ্চাটার পাচা টিপবে, বাস।
ও তো নিজে শুনবে না, আর পাঁচের পাঁচজনকে শুনতে ঝামেলা ঠিক তখন পাকাবে। ওই জন্য ওকে বললাম প্রথম পালা। কথা বুঝেছেন? আমি মানুষটা যে ভালো না ওটা প্রথম চেপি আপনি বুঝতে পেরে গেছেন, হ্যাঁ না না? আমি মানুষটা মোটেই ভালো না, কিন্তু যদি আপনার ভালো না লাগে আমি কিচ্ছু করতে পারলাম না, কারণ কারোর মুখের দিকে তাকিয়ে তোয়াজ করে বয়ান করা আমার 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 সুন্নাতে নেই। যেটা সত্য ওটা বলবো, হ্যাঁ না না? কথা বলেন, বলবো কোরআন হাদিস বলবো, তাতে যদি কারোর বিপক্ষে যায় তো আর হ্যাঁ বলেন, কারণ কোরআন হাদিস কারোর বাপ দাদা বলে না। এই জন্য কোরআন হাদিস যখন বলবো তখন কার বুকের উপরে গেল আর কার কলজের উপরে গেল ওটা দেখবো, জোরে বলেন দেখবো না। এই জন্যে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই যে যিনি না বললেন, এই নাটা কিন্তু সত্যিকারের না না, কি বুঝলেন? কারণ নায়ের ভেতরে হ্যাঁচকা মারা টান আছে। ভাত খাবি বাবা? না খাবো না, তার মানে ছেলেটা খাবে না। আপনার ভাত খাবি বাবা? খাবো না, তখন কি বুঝবে? তো শালা খাবে। কথা বোঝেন নাই? সব জায়গাতে চালাকি করেন না। আমি মসজিদের ইমাম না যে খ্যাচ মারলে মনে হয় ছেড়ে দেবে। আমি জিনিস মোটেই ভালো না। যেটা বুঝবেন সেটা বলবেন, যেটা বুঝবেন না ওটা বলবেন না। আলহামদুলিল্লাহ শোনাচ্ছিলাম তিনি আমাদেরকে এমন পাক মজলিসে বসার সুযোগ দিয়েছেন, এজন্য কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। জোরে বলবেন সবাই, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। এটা আমি বলেছি, আমার পূর্বের বক্তা বলেছি, আর জীবনে যতদিন ওলামারা জলসা করেছে বলেছে, হ্যাঁ না না? আর আমি আপনি তাই বলেছি, প্রশংসার একমাত্র মালিক হলো, জোরে বলেন। আচ্ছা যদি জিজ্ঞাসা করে কোন কারণে, তা তো বুঝি নাই। আলেম ওলামারা বলতে বলেছে তাই বলেছি। আজ বলে দিচ্ছি, যে কোনো বক্তার বক্তৃতা শুনবেন, আমি বারণ করব না, তবে বক্তৃতাটা ধ্যানের সাথে শুনবেন, অমনোযোগী হয়ে শুনবেন না। বক্তৃতা শোনার পরে নিজে জ্ঞান বুদ্ধিতে বুঝবেন, যেটা বুঝতে পারবেন ওটা আমল করবেন না। বল তাহলে কোনটা করবো? যেটা বুঝি পাই নাই ওটা তো আপনি ধার দিয়ে যাবেন না। যেটা আপনি বুঝতে পেরেছেন ওটা আমল করবেন না। ওটাকে আমল করার আগে আপনার এলাকার আপনার পছন্দের ভালো আলেমের কাছে আপনার কথাটা ফের বলবেন, জলসায় এটা শুনেছি আর আমি এইটা বুঝেছি, ঠিক কিনা। কোন আলেম যতক্ষণ আপনার বোঝাটাকে হ্যাঁ না বলবে ততক্ষণ আপনি পাকামো করে মানতে যাবেন না। তাহলে এমন জায়গায় গিয়ে বসে যাবেন চুল কি আর শেষ হবে না। মন থাকবেন চাল্লা? হ্যাঁ, এই জন্য শুনে নেন, আলেম ওলামারা যেটা বলেছে আপনি বলুন, কিন্তু মাঝে মাঝে ভাবুন কেন বললেন, আর না বুঝতে পারলে জিজ্ঞাসা করুন কেন বললাম। বুঝেছেন কথাটা? কথা বুঝে এসছে ভাই? অনেক কষ্ট করে এসেছি, তাও ক্লান্ত শরীরে, বুঝতে পারছেন ঠান্ডা লেগেছে, কথা বলার ক্ষমতা ছিল না। আমি তাও বলেছিলাম আমাকে ছেড়ে দেন, অন্য কেনে চালান। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, তাহলে প্রশংসার মালিক আল্লাহ এটা কেন জানি না, কিন্তু এতদিন বলে এসেছি যে প্রশংসার মালিক আল্লাহ, বলেছি তো? বলেছি তো? তাহলে এটা বুঝে বলেছি না না বুঝে? বলেন, বুঝে বলেছেন না না বুঝে? না বুঝে বলেছেন। যেটা বুঝি নাই বলতে বলেছে তাই বলেছে। কি জি? তাহলে বুঝে বলেছেন না না বুঝে? না বুঝে। না বুঝে কথা বলে দুজনা, একটা পাগলে একটা মাতালে। মাতাল কিছু বোঝে না, যেমন বলে, পাগলও কিছু বোঝে না, যেমন বলে। তো মাতালে না বুঝে বলে, পাগলে না বুঝে বলে। আমরা কোন দলে? মাতালের দলে না পাগলের দলে? ওই দু দলে না?
তাহলে কি ঝামেলায় পড়লো, এখানে জলসা করা যাবে? যাবে না। তাহলে আপনাকে আর আমাকে প্রথম বুঝতে হবে প্রশংসার মালিক কেন আল্লাহ। কথা বুঝেছেন? রাখেন এখানে, আগিয়ে চলেন। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না। তার কাছে যাবার পরে কি হবে? লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল, একবার চল, ওখানে গেলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে বলেন বলেন ধোলাই। বাঁচাবার কোনো মামা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন, জোরে বলেন। এরপরে শোনেন তার দরবারে, দরবার কার? জোরে বলেন, দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে এসব মানুষ ঠকানো কারবার। বোঝো ভালো করে, বারবার আমল করো একবার, ইনশাআল্লাহ বেড়া পার। দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে সব কটাই কারবার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই একদল। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা। মরে গেলে কদল? একদল। এইটা সারা জীবন শুনেছেন, দেখেছেন কোনোদিন? দেখেন নাই। ইনি হলেন দেওবন্দি মৌলবী, আমি হলাম বেদাতি। আমাকে উনি নেবেন না আর ওনাকে আমি নেব না। ইনি হলেন ফারাজি মৌলবী, ইনি হলেন হানাফি। এদের পাড়ার ওনার ইমামতি চলবে না, আর এনার পিছনে উনিও নামাজ পড়বে না, কারণ চারজন আলাদা। হ্যাঁ না? না জোরে বলেন। হ্যাঁ। এখন জানার বাড়ি খাচ্ছিলাম, ছিলাম মৌলানা সাইফুল্লাহ ভাই। সাইফুল্লাহ আছে না? নাই আছে? সাইফুল্লাহ ভাই এখন আছে? আমি বোঝানোর জন্য বলছি ভাই আপনি নেবেন না। এখন খোদা না করুক সাইফুল্লাহ ভাই যদি কালকে মারা যায়, তো যখন জানাজা হবে এই চারজনা একসাথে পড়বে না আলাদা? তখন আর হেজবুল্লাহ, ফুরফুরা, তবলিগ, আদানগাছি থাকবে? মরলে কদল? মরলে কদল? একদল। আর এই বেঁচে থাকলে কদল? 36 দল। আসলে খাবার কল, কলমা বল, আটা দলে মসজিদে চল, মুসলমানের একটাই দল। মন থাকবেন ইনশাল্লাহ? ওসব ঢপবাজি ছাড়ো আর সোজা করে গিয়ে নামাজ পড়ো, ঝামেলা শেষ। মন থাকবেন ইনশাল্লাহ? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কটা সমান সমান। মরলে সব কটা কি? যদি বলেন সমান সমান। তখন দেখবে একটা নাম, কটা নাম?
একটা নাম লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বন্ধু, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা নাহলে শুলে, যদি বলে বাঁশ। শুলে কি? এবার আপনারা বলেন যে আমার কবরে বাঁশ যাবে না পাশ হবে? কে জানে? কে জানে? জোরে বলে। কে জানে? জোরে বলেন। আল্লাহ জানে। আর কে জানে? ইউটিউবাররা কেউ কিচ্ছু বলবি না, বলো আর কে জানে? জানে না। আর কেউ জানে? জোরে বলেন। জানে? জানে। আর এক কি জি? আর কে জানে? সবাই নিজের নিজের দিকে তাকিয়ে বলুন আমি জানি। আমার কবরে পাশ হবে না বাঁশ যাবে কে জানে? আল্লাহ জানে। আর কে জানে? আমি জানি। এজন্য কবি লিখেছে কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। ভাই যারা খাওয়াচ্ছে, ড্রাইভারকে দুটো ভাত দিয়ে পালিয়েছে, আর কেউ যায় নাই। সে বেচারা ভাত নিয়ে ঠান্ডা বসে আমাকে ফোন করছে যে কেউ কিছু দিচ্ছে না। এবার যাবে কি বুঝলেন? অবস্থা বুঝে নিন। এত ব্যস্ত যে কাকে ভাত দিয়েছে আর মনে নেই। সে ভাত নিয়ে বসে আছে, সাদা ভাত নিয়ে। কেউ জানু কার নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো, কখনো সে কথাগুলো ভেবেছি কি, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, সে কথা কি কোনো দিন ভেবেছি। আমি তো জানি আমি পাপী। কি জি? আমি কি জিনিস কে জানে? বলে এতক্ষণ বলছিল খালি আল্লাহ জানে, আর আপনি নিজে জানেন না। বাবাজির রাসূলুল্লাহ শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? জোরে বলেন আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে কেউ আজমিরে যাবে? আর না বলে না। আরে আল্লাহ ছাড়া আর কেউ পারে যখন না, এরপরে আজমিরে গেলে মুসলমান বলা যাবে? আর তো না বললেন না। আমার বন্ধু, মুখে বলো সবকিছু পারে আল্লাহ, আর ঘরে বোর কাছে গিয়ে বলে হ্যাঁ ও পারবি একলা? পারবে না। আর দুটো ধরতে হবে। মুসলমান থাকবে তো মনে রেখে দেয় সবকিছু পারে আল্লাহ, আর কেউ পারে? জোরে বলে
এটা যাদের বিশ্বাস হবে তাদের বাড়ির দরজায় গাড়ির হুডের উপর লেখা থাকবে KGN। কি লেখা থাকবে যদি বলে? মানে কি? খাজা বলেন বলেন গরিবের নেওয়াজ। এটা তো ও নিজে থেকে ঠিক করেছে। এর আসল মানে আমি বলবো? লোকটা মুসলমান কিনা তাই লিখেছে KGN। আমার কোনো গ্যারান্টি নাই, ওর কোনো গ্যারান্টি নাই যে লোকটা মুসলমান কিনা। কারণ মুসলমান তো আল্লাহকে বিশ্বাস করে আর কাউকে করে। তো তোমাকে KGN কোথা থেকে চাপাতে বললো? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন্য সুধী মানুষেরা, কথা বুঝবেন বসে বসে, তারপরে জলসা শুনবেন। শোনাচ্ছিলাম তিনি কে? আল্লাহ। ঠিক তারপরে 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনি উম্মতের জন্য চিরজীবন কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন, কিয়ামতে যিনি কাঁদবেন, আমার উম্মত প্রেমিক নবী, যিনি উম্মতের জন্য লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ আর জ্বালা যন্ত্রণা সব নিজে সয়েছেন, উম্মতকে সইতে দেবেন না। যার অক্লান্ত মেহনতের বাদৌলতে মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধার দরুন দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের এই সুশীতল ছায়াতে আমি আপনি বসতে পেরেছি, তা না হলে পারতাম না সেই নবীর। সেই সাথে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু, জলসা দেওয়ার আসল কারণ কি? রং বেরঙের বক্তা আসবে, নতুন নতুন কথা বলবে, আমাদের শুনে জানটা ভরবে, আর দুবার ছেড়ে তকবীর দেবো, আখরি মোনাজাত হয়ে গেলে তাবারুক নেব, আর জুত করে খেয়ে বাড়ি যাব। এটার জন্যই তো জলসা। হ্যাঁ না না বলে? কোন কারণে জলসা দেওয়ার আসল কারণ কি? আমি ইসলামের যেটা জানি না ওটা আমি জানবো, যেটাকে সত্য মনে করতাম জিনিসটা সত্য কিনা যাচাই করব, আর আমি আখেরাতে আল্লাহকে কি করে রাজি করব। কি জি কোনটা? এখনটা না আগেরটা? জোরে বলেন। তাহলে যেটা জানি না ওটা জানবো, আমি যেটা সত্য বলে জানতাম ওটা সত্যিকারের সত্য কিনা ওটা এখান থেকে বিশ্বাস করে যাচাই করে বাড়ি ফিরবো। ফিরবেন ইনশাআল্লাহ? জোরে বলে ফিরবেন ইনশাআল্লাহ? বাবাজিরা, সারা জীবন জলসা শুনেছেন, শুনতে শুনতে চুলদাড়ি পাকিয়ে ফেলেছেন, আর অনেকের পাক ধরাবার টাইম হয়ে গেছে, আর অনেকে কাঁচাতে শুনছেন। কি শুনছেন? বাবারা, নবীর শানে একটু মোহাব্বত রাখো, ছেড়ে দরুদ শরীফ পড়ো, একেবারে প্রাণ খুলে দরুদ পড়ো। নবীর দরুদ প্রাণ খুলে পড়লে নবী খুশি হবে আর আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। শুনেছেন? হ্যাঁ না না? জোরে বলেন। তো আল্লাহ পাক দরুদ শরীফ পড়তে বলেছেন সবার জন্য না শুধু আমাদের স্টেজে কজন, এই কজনের জন্য? কাদের জন্য? জোরে বলেন ভাই, উচ্চ আওয়াজে বলেন। সবার জন্য না শুধু বক্তাদের জন্য? কাদের জন্য? জোরে বলেন। এটা যেটা শুনেছেন এটা 100% মিথ্যা কথা। যদি কেউ বলে থাকে তো সে শুনে বলেছে, সে আলেম না, সে একটা ভণ্ড। আল্লাহ পাক রাব্বুল আলামিন যে কথা বলবেন তিনি বলার আগে আগে পিছু ভেবে দেখে বলবেন, হুটহাট করে আপনারা আমার মতো বলবেন না। আপনাদের কি মনে হচ্ছে? এখন আমার কথা শুনে মনে হচ্ছে এই সারা মৌলবী কিনা, তাই সন্দেহ হচ্ছে। যা মন তাই বলছে।
আমি আপনাকে যতটুকু বলছি ততটা বাস্তব দেখাচ্ছি, ততটা কোরআন দেখাবো, অতটাই হাদিস দেখাবো। আল্লাহ পাক আপনাকে আমাকে সত্য জানার জন্য প্রথমে একটা নবী দিলেন, আর নবী চলে গেলে কি করবেন তার জন্য একটা কিতাব দিলেন। কি বাবা ভুল বললাম না সত্য বললাম? কথা বলেন। আল্লাহ পাক তার বান্দাকে আল্লাহ চেনার জন্য নবী দিলেন, আর নবী চলে গেলে কি হবে তাই একটা কিতাব দিলেন, যে নবী যখন থাকবে না কিতাব দেখে নেবে। কি সত্য না মিথ্যা? তাই আল্লাহর নবী যাবার সময় বলে গেলেন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি রাসূল যখন চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। লাউ তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি সে দুটো ধরে নাও, লাম তাজিল্লু, কোনো দিন ঠকবে না, লজ্জিত হবে না। বলেন দুটো কি? জোরে বলেন। কোরআন হাদিস। জোরে বলেন। কোরআন হাদিস বলছে, ঠিক বলছে তো? আজ থেকে শোনেন, কোরআন হাদিস শব্দটা ভুল। এই বন্ধু ঠিক বলেছেন। আল্লাহ নবী যাবার সময় বলে গেলেন, আমি রেখে যাচ্ছি আল্লাহর কালাম আর আমার সুন্নাত, হাদিস না। হাদিস না, কারণ সব হাদিস সব জায়গায় চলে না। কথা বুঝে নেন, সুখে রাখেন, জীবনে কাজ হবে। কথা বুঝেছেন? সেটা আবার কিরকম হাদিস সুন্নাত না? না, হাদিস সুন্নাত না, সুন্নাত হাদিস। আমরা যারা এখানে বসে আছি সব ভারতীয় না ভারতের বাইরের লোক? জোরে বলেন। ভারতীয়। বাঙালি না আরবি? বাঙালি। তাহলে আমরা সবাই ভারতীয় বাঙালি, আমরা সবাই বাঙালি ভারতীয়। তার মানে ভারতবাসী মানেই সব বাঙালি? কি মনে হয়? সব বাঙালিগুলো ভারতবাসী, কিন্তু সব ভারতবাসী বাঙালি নাই। ঠিক তেমনি সব সুন্নত হলো হাদিস, কিন্তু সব কটা হাদিস সুন্নাত না। যদি বলেন নমুনা, তো একটা নমুনা শুনে নিন। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরে জুমার নামাজ পড়িয়েছেন। এটা বুখারী শরীফের হাদিস, ছোটখাটো হাদিসের না। এখন যদি আপনাদের ইমাম জুতো পরে জুমাতের মেম্বরে চাপে, জুতো পায়ে থাকবে না ওর মাথায়? প্রথম মেম্বরের ভেতরে ধুনে দেবে, অমুকের বাচ্চা এই জুতো নিয়ে বাইরে থেকে, তো বাইরে থেকে জুতো তুলে এনে ঝাড় খোল জুতো। মসজিদের ভেতরে লোক জুতো পায়ে মেম্বরে চেপেছে, কিন্তু সহি হাদিস রাসূল জুতো পরে নামাজ পড়িয়েছেন। এটা হাদিস, সুন্নাত না। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ইস্তেনজা করেছেন। আতা সাবাতাতা বিকওমিন ফাবালা কাইম, আজকে মাথা লড়েছে। 5 কেজি মাথা এমনি লড়ে নাই। আল্লাহ রাসূল একটা কওমের কাছে এলেন, আর সেখানে দাঁড়িয়ে তিনি ইস্তেনজা করলেন। আপনি যদি বলেন যে নবী দাঁড়িয়ে ইস্তেনজা করেছে মানে দাঁড়িয়ে পেচ্ছাপ করা চলবে, তাহলে বুঝতে হবে এ মাথা মোটা মৌলবি, আদৌ মৌলবি না। কথা বুঝেছেন? এগুলো হাদিস সুন্নাত না। বসে পর্দার ভিতরে ইস্তেনজা করা সুন্নাত। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য শুনে নেন, আল্লাহ পাক নবীকে পাঠালেন, আর নবী যাবার সময় আমাদেরকে দুটো জিনিস দিয়ে গেলেন, একটা আল্লাহর কালাম, একটা নবীর সুন্নাত। এজন্য হাদিসে বারবার এসছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নতকে যে ভালোবাসবে সে আমার ভালোবাসার মানুষ, হাদিস না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। ফিতনার জামানায়, শিরক বেদাতের জামানায় একটা সুন্নত যদি কেউ আমল করে 100 শহীদের সওয়াব পাবে। সুন্নাত, হাদিস না। আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি।
বিবাহ আমার একটা সুন্নাত, হাদিস না। কথা বুঝেছে বাবাজি? এই জন্য রাসূল রেখে গেছেন কোরআন ও সুন্নাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার আমি ব্যাকে চলে যাচ্ছি। তাহলে আল্লাহ পাক যেটা বলেছেন ওটা ফাইনাল, যেটা রাসূল বলেছেন ওটা ফাইনাল। দুটো কেন ফাইনাল? কারণ রাসূল যেটা বলেছেন ওটা প্রথমে আল্লাহ বলেছেন, আর তারপরে আল্লাহর কাছ থেকে নিয়ে রাসূল বলেছেন। দলিল কোরআনে পাক।